এত সুন্দর কাশফুলের রাস্তা দেখতে কিনা ভালো লাগে, দুপাশে পুরো কাশফুল খুব সুন্দর ভাবে যাচ্ছে। এত সুন্দর তারাপীঠের রাস্তাটা দেখতে লাগছিল, খুব ভালো লাগছিল। আমরা অলরেডি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের হোটেল। দেখো আমাদের হোটেলের রুমটা দেখো কি সুন্দর। পাপান এসে পর ওর গাড়ি যাওয়া শুরু করে দিয়েছে, গাড়ি নিয়ে খেলতে থাকবে। আমি এসে পর সঙ্গে সঙ্গে এসে গেছি হচ্ছে হোটেলের ভিডিও করতে। এদিকে আমি এসে পরে তো হোটেলের ভিউয়ার্স মানে পুরোপুরি ভিডিও করা স্টার্ট করেছি। আমাদের টিভিটা চলছিল না, সেই জন্য টিভি ঠিক করে দিয়ে যাচ্ছে। এখানে একটা টেবিল ছিল, এখানে টি টেবিল ছিল, তারপর জলের বোতল টোতল রেখে দিয়েছি, ফোন রয়েছে, টিভি রয়েছে। এরকম হচ্ছে ফল সিলিং, এসি। ফোনটা হেভি হয়ে গেল কেন? কি পর্দা। পাপান কি করছে? অলরেডি এসে গাড়ি নিয়ে এটা হচ্ছে ওয়ার্ড্রপ দিয়েছে আমাদের জামা কাপড় রাখার জন্য বা ব্যাগ ট্যাগ রাখার জন্য। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আবার নিচের দিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে। দেখো নিচেও একটা রয়েছে, তুমি যত ইচ্ছা রাখতে পারবে, একদিন দুদিনের জন্য। আর কত কিছুই বা রাখবো, তারাপীঠে দেখেছি একদিনের জন্য আমরা বলতে গেলে। শুধু আমাদের রুমটাই ঠিকঠাক ছিল, এত কিছু না হলেও চলতো। এটা হচ্ছে টয়লেট, না এটা হচ্ছে ব্যালকনি। দেখো একদম ব্যালকনিটা খুব সুন্দর, সামনে ভিউটা পুরোপুরি। যদি সকালবেলা হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো, এখন রাত্রেবেলা তো দেখালাম না। হ্যালো বন্ধুরা, চলো দেখো আজকে আমি তোমাকে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি এখন তারাপীঠ মন্দিরে পুজো দিতে। রাত্রেবেলা আমরা এসছি, অনেক রাত হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে। হোটেলে ঢুকে চলে এসছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে। টোটো অলরেডি বুক করে নিচ্ছে ওর বাবারা, আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখো পাপান কি জামা পরেছে? পাপান হচ্ছে লাইটওয়ালা জামা পরেছে, তাই না? ও পরেছে হচ্ছে লাইটওয়ালা জামা। আর আমরা হচ্ছে এই হোটেলটাতে রয়েছি। হোটেলটা এখান থেকে এখন বেরিয়েছি, তখন একটুখানি সন্ধ্যেবেলা হয়েছে। সেহেতু আমরা টোটো খুঁজে পাচ্ছিলাম না, তাড়াতাড়ি করে গেছিলাম। আর আমাদের যেহেতু অনেকটা মানুষ ছিল, মানে অনেকজন ছিলাম, একটা টোটোতে হয়তো হবেও না, সেই জন্য তাড়াতাড়ি করে গিয়ে টোটো নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে একদম বাজার তারাপীঠের। আমরা অলরেডি তারাপীঠে মানে টোটো করে এসে নেমে গেছি, নেমে গিয়ে এখান থেকে যাচ্ছি। এখন কোথায় আছো? দেখো আমরা তারা মন্দিরে এখন একদম কাছাকাছি চলে এসেছি। আমাদের পুরোহিত মশাইও এসে গেছেন সঙ্গে করে। এখন যাচ্ছি পুজো দিতে। কত দোকানের অভাব নেই। এই যে পুরোহিত মশাই জেনারেল লাইনে ভিড় আছে, ও প্রচন্ড ভিড় হয়ে আমরা কোন লাইনে যাব? এখানে দেখো পুজো হচ্ছে অনেক কিছু দিয়ে, জানি না এটা কিসের পুজো হচ্ছে, আমি ঠিক বলতে পারবো না। আর আমার ছোট যাতে সামনে এগিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে যজ্ঞ হচ্ছে। দেখো ভিড় ছিল প্রচন্ড, আমরা লাইনের ভেতর ঢুকে গেছি অলরেডি। দেখো ফাঁকা লাইন দিয়ে ঢুকে গেছি আমরা, গিয়ে এখন পুজো দিতে ঢুকে গেছি। পুজো মায়ের মন্দির হচ্ছে সামনে। আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, যেখানে প্রচুর লাইন ছিল, তখনও অনেক লাইন ছিল। আমি আর ছোট বউ হচ্ছে গিয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, সাথে সাথে ফটো তুলে নিচ্ছিলাম। খুব ভালো করে ভিডিও করতেও পারিনি। এদিকে মনে হচ্ছে পুজো দিচ্ছে উল্টো দিকে। দেখো আমাদের দর্শন হয়ে গেছে, এত সুন্দর দর্শন করেছি আজকে আমরা পুরো মাকে সামনে থেকে। আমার বাবুকে তো মায়ের কোলে দিয়ে দিচ্ছি, কোলে দিয়ে পুরোপুরি দর্শন করেছি। আর আমার মনাকে, পুচকুকে, সবাইকে একদম মায়ের পায়ের কাছে নিয়ে গিয়ে মায়ের পায়ের ওখানে দিয়ে সবাই ভালো করে পুজো আমরাও দিয়েছি। এত সুন্দর দর্শন কোনোদিনও হয় না আজকের মতো দর্শন। এত সুন্দর দর্শন করে দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে পুরোপুরি তারাপীঠের হচ্ছে গিয়ে বাজার। দেখবে না তোমাদের ভিডিও দেখাচ্ছি বাজারটা পুরোপুরি। আমরা যেদিন এসছি এখানে তো ফাঁকা, সেদিন আমরা 1 মিনিট পা দেওয়ার জায়গা পাইনি। উড়ি বাবা, এখন অবস্থা দেখেছো? 15 বছর আগে, তাহলে কম না। রসগোল্লাগুলো খেতে দারুণ। আমরা এখানে দাঁড়িয়ে সবাই রসগোল্লা খেলাম, পাপান খেলো, তারপরে ওখানে একটা ডগিকেও খেতে দিলাম, দিয়ে চলে এসেছিলাম এখানে।
মনের ভাই এখান থেকে এত বড় বলটু বাবু কই ওই দে এই ভেঙে যাবে দোকানটা কিছু খাবার চাইছি বাচ্চা দেখলে চলে তারপর আমরা এসে গেছিলাম এই হোটেলটাতে খেতে, খাওয়া দাওয়া করে। দেখো আমরা কি কি, আমরা সব হচ্ছে ভেজ আইটেম নিয়েছিলাম, সবাই মিলে ভেজ আইটেম খেয়ে, খাবারের আর আমি আর ভিডিওটা করিনি। ভেজ আইটেম খেয়ে আমরা সবাই মিলে আবার চলে গেছি হোটেলে, সবাই বসে পড়ছি। রিসোর্টটা বাবারে একটু কাঠ হলেই আমার লাগে ভয়, সেদিনের পর থেকে কি জানি কেন। বলে দিচ্ছেন, বলে আসছে 10 টাকা করে, এখন বললে হবে? আপনি তো গুগলিং করলেন না, আমি 10ই করেই বলেছি। আমরা সবাই হোটেলে পৌঁছে গেছি। আমরা দুটো টোটো ভাড়া করে নিয়ে চলে এসেছিলাম। টোটোওয়ালা ফার্স্ট বলেছিল 10 টাকা করে, তারপর আবার 15 টাকা করে বললো। তো ঠিক আছে, 15 টাকা করে আমরা সবাই চলে এসেছি। হোটেলে ফিরে এসেছি। এটা হচ্ছে আমাদের নাইটের হোটেলের ভিউ। মা আর ভাই তো ঢুকে যাচ্ছে হোটেলের ভেতরে, আমি তখনও বাইরে ভিডিও করছি, আর ওদিকে পাপা পেমেন্ট করছে। দেখো আমরা একদম পুজো সুজো দিয়ে খেয়ে দিয়ে চলে আসলাম। কোথায় আসলাম? আমাদের রিসর্টে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রিসর্ট, দারুণ রিসর্টে। দেখো পাপান কি করছে, পাপান আসার সঙ্গে সঙ্গে গাড়ি চালানো শুরু করে দিয়েছে। পাপান কিন্তু আসার সঙ্গে সঙ্গে গাড়ি চালানো শুরু করে দিয়েছে। আমরা ওই তারাপীঠ থেকে টোটো করে আসলাম, এমনি 15 টাকা করে নিয়েছে আমাদের। আর দেখো আমাদের রিসর্টটা কি সুন্দর। এই দেখো আমাদের গাড়ি পেছনে, এটা হচ্ছে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। তা কিছু কিছু ফটো ছিল, সেগুলোও দিয়ে দিলাম, সব তো ভিডিওতে ওঠেনি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে, আর সুন্দর দেখে কিছু ভিডিও নিয়ে আসবো। আমরা কি কি করলাম মর্নিং এ সেই ভিডিও নিয়ে, তারপরে হচ্ছে ধানবাদ, সেই ভিডিও নিয়েও আসছি। তাড়াতাড়ি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।